রাস্তার অবস্থা জঘন্য, বিশেষ করে সবজি হাটে আর গরু হাটে। এটা বামফ্রন্ট আমল থেকে পঞ্চায়েত সমিতির আন্ডারে, তখন থেকে কোনো উন্নতি নাই। আমি পঞ্চায়েত সমিতি থাকাকালীন কয়েকবার আমাদের সভাপতিকে এবং বিডিও সাহেবকে বারংবার বলার পরও কিন্তু কোনো কাজ করতেছে না। বর্তমানে কি এখনও যা আছে এখনও আমরা গিয়ে বলতেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। খুবই অসুবিধা হচ্ছে। এই রাস্তার উপরে বাড়ি ঘর করে নিয়েছে এখানে, আর রাস্তার উপরে কাদা, গাড়ি যাচ্ছে এদিক থেকে, হসপিটালে যত অ্যাম্বুলেন্স আছে সবগুলো তো এদিক থেকেই যাচ্ছে। ভুটভুটি, টোটো, এখানে তো জায়গাই নাই। এই গরু হাটিতে সম্পূর্ণ কাদা হয়ে আছে। একবারে যা ইচ্ছা তাই, প্রতিটা গরুর উপরে 50 থেকে 100 টাকা করে নিচ্ছে, ক্রেতারা দিচ্ছে, হ্যাঁ, এবং যারা বিক্রি করা তারাও দিচ্ছে, কিন্তু টাকা সব চলে যাচ্ছে, কিন্তু কাজ কোনো হচ্ছে না। ভারত বাংলাদেশ সীমান্ত রসাখাওয়ায় রয়েছে শতাব্দী প্রাচীন গবাদি পশুর হাট। প্রতি বছর বর্ষার জলে ভাসে এই হাট চত্বর। করণদিঘি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হাটে পশু কেনাবেচার জন্য খাজনা আদায় করা হলেও এই হাটে নেই কোনো ছাউনি বা শেড, নেই কোনো নিকাশি ব্যবস্থা। হাঁটু সমান কাদায় দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতা বিক্রেতা সকলকেই। সপ্তাহে প্রতি রবিবার গরু, ছাগল, মহিষ কেনাবেচা করতে ওই হাটে আসেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রতিবেশী রাজ্য বিহার থেকেও আসেন অনেক মানুষ। অভিযোগ, বহু প্রাচীন ওই গরুর হাটটিতে বৃষ্টি হলে প্রচুর জল জমে যায়। গবাদি পশুগুলিকে জল, কাদা, রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকার কেনাবেচা হলেও পরিকাঠামোর দিকে নজর না থাকার সমস্যায় পড়তে হয় সকলকে। পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম জানিয়েছেন, গরুর হাটের জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই কাজ শুরু হবে। রসখাওয়া থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।